সাধারণ মানুষ এখন আওয়ামী লীগের পক্ষ হয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিতে শুরু করেছে। যখনই তারা দেখতে পাচ্ছে বিভিন্ন বিষয়ে শুধুমাত্র আওয়ামী লীগকে দমানোর জন্য যে কাজগুলো না করলেই হতো সেই কাজগুলো করা হইতেছে, এবং আওয়ামী লীগের অবস্থানটা যখন তাদের কাছে সুস্পষ্ট এবং অন্যের তুলনায় ভালো মনে হইতেছে যে না, আওয়ামী লীগে তো ঠিক আছে, ভালো আছে, আওয়ামী লীগের সাথে কেন এরকম করা হলো, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা, সমালোচনা, বিশ্লেষণ নয়, সরাসরি চ্যালেঞ্জ করে দিতেছেন। যাই হোক, তার কথাগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো। প্রথমে 3 মিনিট 29 সেকেন্ডের তার সেই চ্যালেঞ্জটি, তো আবার নাম ধরে, মান্যবর সাহেবের নাম ধরে চ্যালেঞ্জ করে দিয়েছেন। চমৎকার ভাবে তিনি বিশ্লেষণ করেছেন, মানে কথাগুলো উপস্থাপন করেছেন। আমরা তার কথাগুলো শুনবো, মনোযোগ সহকারে শুনবো, বোঝার চেষ্টা করব, কমেন্ট বক্সে লিখে জানিয়েও দেব। শুনুন তার কথাগুলো। আমি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন শেখকে আমি একটা প্রশ্ন করতাম, যদি উত্তর পেতাম তাহলে হয় খুশি হইতাম, জানি না এই ভিডিও তার কিন্তু পৌঁছবে কিনা। আপনি একটা কথা বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ নামে কোনো দল নাই, তবে আমি মনে করি আপনি সুস্থ নাই। আপনার কথাটা আপনাকে ছুড়ে দিলাম। আমাদের বাংলাদেশে আওয়ামী লীগের মন্ত্রী, মিনিস্টার তারা সব বিদেশে আছে, আমরা বাংলাদেশে আছি মাত্র কয়জন কর্মী, তা হাতে গুনলে প্রায় 6 কোটি, প্রায় 55%, অর্থাৎ প্রায় 55% আওয়ামী লীগের লোক আছে, তা কর্মী খালি। আপনি বলেছেন আওয়ামী লীগ নামে কোনো দল নাই, কয়জন কর্মী ঠেকাইতে আপনি নামাইছেন বাংলাদেশের পুলিশ, র্যাব, বিজিবি, দেশ রক্ষক, শেষ ফিনিশিং সেনাবাহিনী, ঠিক আছে, যারা দেশকে শ্রদ্ধা সম্মানে রক্ষা করে এবং বিদেশের সাথে যুদ্ধ হলে সেই জায়গায় নামে সেনাবাহিনী। আজ আওয়ামী লীগ নামে কোনো দলই নাই, সাধারণ কয়েকজন কর্মী ঠেকাইতে লাগছে 6 জেলায় সেনাবাহিনী। তবে আপনি কি সুস্থ অবস্থা বলছেন না অসুস্থ অবস্থা বলছেন আমি তা জানি না, তবে আপনাকে আমি একটা কথা চ্যালেঞ্জ করে দিলাম, এই এনসিবি, জামাত, শিবির এদেরকে তো আমরা হিসাবই করি না, ওরা হলো যুদ্ধপরাধী পাকিস্তানি লোক, ওদেরকে আমরা হিসাব করি না। আপনারা আগে বলতেন পুলিশ থুইয়া মাঠে আয়, আর আমরা তারা উল্টা বললাম, কারণ দেশের প্রশাসন তারা হলো দেশ রক্ষক, আমাদের ভাই ব্রাদার, এবং তাদের স্নেহ সম্মান করি, এবং তাদেরকে একটাই অনুরোধ, ভাই আপনারা কোনো লোককে, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা যুবলীগ, তাদেরকে কেউ বিনা অপরাধে ধরিয়া জেলখানা নিয়ে মারিয়েন না, বিশেষ অনুরোধ। আপনারা হলেন দেশ রক্ষক এবং আপনারা মাঠে থাকবেন। সালাউদ্দিন সাহেবকে খালি এই যে আমরা 55% লোক, অর্থাৎ আওয়ামী লীগের কর্মী যারা আছি, তাহাকে চ্যালেঞ্জ করে দিলাম। আপনি বলছেন আওয়ামী লীগ নামে কোনো দেশে লোক নাই, চ্যালেঞ্জ করে দিলাম, 24 ঘন্টার জন্য খালি নিষেধাজ্ঞা উঠান, আপনার প্রশাসন মাঠে থাকবে, সেনাবাহিনীটা খালি তুলে নেবেন, আপনার প্রশাসন মাঠে থাকবে, আমরা সকাল 10টায় নিষেধাজ্ঞা তুলে নেবেন, পরের দিন সকাল 10টার ভিতরে আমরা জননেত্রী শেখ হাসিনাকে 5 থেকে 6 কোটি লোকে, এই দেশে আইন 18 কোটি লোক তাহাকে সমর্থন দিয়া আবার দেশে প্রধানমন্ত্রী করবে। আপনাদের কোথায় যাবেন, কি করবেন, আপনাদের কথাবার্তা সারা জীবন এই পৃথিবীতে ভাসবে, এই বাংলাদেশে ভাসবে, যে কথাটা বলছেন আওয়ামী লীগ কোনো দল নাই, ঠিক আছে। তাহলে মাত্র 6 কোটি কর্মীরই ভয় পাচ্ছেন, এই জন্য দেশ রক্ষক সেনাবাহিনীকে নামার লাগবে। আপনাকে চ্যালেঞ্জ করে দিলাম, আবারও বললাম, যদি 24 ঘন্টা টাইম দেবেন, খালি নিষেধাজ্ঞা তুলে নেবেন। সবাই তো বলছে প্রশাসন নেন, আমরা বলছি প্রশাসন আমাদের ভাই, জনগণের রক্ষক, দেশ রক্ষক, জনগণের মালযান রক্ষা করার জন্য এই প্রশাসন তৈরি হয়েছে। তবে তাদের পর আমরা কোনো আঘাত অস্ত্র করবো না, তারাও নির্ভর কোনো মানুষের উপরে